আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা আলোচনা করছি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটি ব্যবসা প্রতিষ্ঠানের, স্পেশালি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনের সাস্টেনেবিলিটির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকে আমরা আলোচনা করব প্রসেস ভিউ অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আমরা দৈনন্দিন যত রকমের কাজ করি, যা কিছু করি, প্রত্যেকটা কোনো না কোনো প্রসেসের ভিত্তিতে করি। এই প্রসেসগুলো বিভিন্নভাবে বিভিন্ন সময়ে ট্রান্সফর্ম হয়ে থাকে। আমরা সাপ্লাই চেইনের প্রসেস ভিউর মধ্যে প্রথম যে ভিউটা নিয়ে কথা বলবো, দ্যাট ইজ সাইকেল ভিউ। Cycle view at a process are divided into a series of cycles, each performed at the interface between two successive stages of a supply chain management. Then, cycle view ক্ষেত্রে supply chain এর aspects এ আমরা যেটা বলি, every activity is a cycle. যেমন আমরা যারা সাপ্লাই চেইন নিয়ে কাজ করি, তারা প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে একজন কাস্টমার, আবার প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে একজন সাপ্লায়ার। যেমন আমি যে ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে কাজ করি, আমরা রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট করি, সেজন্য আমরা র মেটেরিয়ালস প্রকিউরমেন্ট করি অন্যান্য সাপ্লায়ার থেকে, অ্যাক্সেসরিজ ইম্পোর্ট করি, ইয়ার্ন ইম্পোর্ট করি। তাহলে আমি যার কাছ থেকে ইম্পোর্ট করছি তিনি আমার সাপ্লায়ার, আমি তার কাস্টমার। আবার আমার আরএমজি ফিনিশড গুডস রেডি হওয়ার পরে আমি সেটা এক্সপোর্ট করি, আমি যার কাছে এক্সপোর্ট করছি তিনি আমার কাস্টমার, আর তার ক্ষেত্রে আমি আবার তার supplier. That means it's a cycle. Push-pull view. The process in the supply chain are divided into two categories depending on whether they are executed in response to customer order or in anticipation of customer's order. Customer satisfaction is the main essence of a business. Customer যদি satisfy না হয়, কাস্টমারকে যদি প্রোডাক্ট ডিজাইন এবং কোয়ালিটি দিয়ে স্যাটিসফাই করা না যায়, তাহলে বিজনেস উইল নট সাস্টেইন। আর এই কাস্টমারের ক্ষেত্রে আমরা প্রথমত দেখব কাস্টমারের স্যাটিসফ্যাকশন, দ্বিতীয়ত দেখব আমার কোনো প্রকার আচরণের জন্য, আমার কোনো প্রকার প্র্যাকটিসের জন্য কাস্টমার আবার আমার উপর বিরূপ প্রতিক্রিয়া ফিল করে কিনা। কাস্টমারের রিয়াকশনটাও আমাকে আমলে নিতে হবে এবং চিন্তা করতে হবে। কাস্টমারের রিয়াকশনটা যাতে আমার প্রতি পজিটিভ হয়, ডেভেলপিং হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ফুল প্রসেস আর ইনিশিয়েটেড বাই কাস্টমার অর্ডার এক্সিকিউশন। কাস্টমার যেভাবে চাচ্ছে, কাস্টমার যে কোয়ালিটি চাচ্ছে, কাস্টমার যে ডিজাইন চাচ্ছে, সেটা আমাকে এক্সিকিউট করতে হবে। Whereas push process are initiated and performed in anticipation of customers' order. কাস্টমারকে আমি অর্ডার নিলাম 30 তারিখের মধ্যে ডেলিভারি দেব, কিন্তু দেখা যাচ্ছে যে 30 তারিখ হয়ে গেছে, আমার প্রোডাক্ট রেডি হয়নি। তাহলে কি করলাম? আমি নিজের বিজনেসের ক্ষতি করলাম এবং কাস্টমারের বিজনেসেরও ক্ষতি করলাম। আমি যেমন কাস্টমারকে একটা কমিটমেন্ট দিয়েছি 30 তারিখের মধ্যে ম্যাটেরিয়ালস ডেলিভারি দিব, কাস্টমারও তার আবার যে কাস্টমার আছে তার কাছে কমিটেড, তার শোরুমে ম্যাটেরিয়ালস সে ডিস্ট্রিবিউশন করবে, সে তার বিভিন্ন এরিয়াতে ডিস্ট্রিবিউশন করতে পারে, সেটা অনুযায়ী তার একটা সাপ্লাই চেইন প্ল্যান আছে। তাহলে আমি 30 তারিখের মধ্যে ম্যাটেরিয়ালস না দেওয়ার কারণে সে যে তার প্ল্যানটাকে এক্সিকিউট করতে পারলো না, তার যে বিজনেসের ক্ষতি হলো, সেটার দায়ভার আমাকে নিতে হবে।
এই জন্য কাস্টমার স্যাটিসফ্যাকশন এবং কাস্টমারের অর্ডার এক্সিকিউশনের প্রতি যেমন লক্ষ্য রাখতে হবে, তেমনি কাস্টমার আমার উপর বিরূপ হয়ে যাচ্ছে কিনা সেটার প্রতি লক্ষ্য রাখতে হবে এবং সেজন্য প্রিভেন্টিভ অ্যাকশন নিতে হবে। সাইকেল ভিউ অফ সাপ্লাই চেইন প্রসেস: কাস্টমার অর্ডার সাইকেল, রিপ্লেনিশমেন্ট সাইকেল, ম্যানুফ্যাকচারিং সাইকেল, প্রকিউরমেন্ট সাইকেল। ইতিপূর্বে আমরা এই ধরনের সাইকেলগুলো নিয়ে আরেকটি সেশনে বিস্তারিত আলোচনা করেছি। ইচ সাইকেল স্টার্ট উইথ দ্য সাপ্লায়ার মার্কেটিং অফ দ্য প্রোডাক্ট। আমরা জানি প্রত্যেকটি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনই যারা প্রডিউস করে তাদের একটা মার্কেটিং টিম থাকে এবং এই মার্কেটিং টিমগুলা মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ থাকে। তারা তাদের প্রোডাক্ট এবং প্রোডাক্টের গুণাগুণ কাস্টমার কাছে প্লেস করে এবং কাস্টমারকে বোঝানোর চেষ্টা করে প্রোডাক্টের গুণাগুণ সম্পর্কে, প্রোডাক্টের ডিজাইন সম্পর্কে, এবং চেষ্টা করে সেটাকে সেল করার জন্য। আমরা যেমন যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্গানাইজেশনে আছি, আমরাও নতুন প্রোডাক্ট ডেভেলপ করে আমাদের R&D ডিপার্টমেন্ট আছে, আমরা সেটা কাস্টমারের কাছে, কাস্টমার রিপ্রেজেন্টেটিভের কাছে আমরা সেটা প্লেস করি এবং সেটার গুণাগুণ বর্ণনা করি যে এটা ইউজাররা ইউজ করবে, কাস্টমার চয়েস করবে, আপনার ভালো সেল হবে, আপনি আমাদের কাছ থেকে সেই প্রোডাক্টটা কিনতে পারেন, বা এই প্রোডাক্টটা আমরা ডেভেলপ করছি, এটার জন্য প্রয়োজনীয় লজিস্টিক্স ফ্যাসিলিটিস আমাদের আছে, আমরা এটা ডেভেলপ করতে পারবো, প্রডিউস করতে পারবো, আমাদেরকে অর্ডার প্লেস করেন। A buyer then place an order that is received by the supplier. আমি ইতিপূর্বে বলেছি আমার কাস্টমারের কাছে আমি একজন সাপ্লায়ার। তো আমি মার্কেটিং করার পরে, আমাদের মার্কেটিং টিম কথা বলার পরে, তখন আমার কাস্টমার আমাদেরকে একটা অর্ডার প্লেস করে, যে অর্ডারটা আমরা সাপ্লায়ার হিসেবে অর্ডার রিসিভ করি। দ্য সাপ্লায়ার সাপ্লাইজ দ্য অর্ডার। তারপর আমরা নির্দিষ্ট সময়ে আমার কাস্টমার, আমার বায়ার যে সময় দিয়েছে সেই লিড টাইমের মধ্যে প্রোডাক্টটাকে আমরা প্রডিউস করি। তারপর কাস্টমার যেখানে ডেলিভারি দিতে বলেছে সেখানে আমরা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করি এবং আমার বায়ার, আমার কাস্টমার সেই প্রোডাক্টটা রিসিভ করে। দ্য বায়ার মে রিটার্ন সাম অফ দ্য প্রোডাক্ট অর আদার রিসাইকেলড ম্যাটেরিয়ালস টু দ্য সাপ্লায়ার অর এ থার্ড পার্টি। আমি আগেও বলেছি কাস্টমার স্যাটিসফ্যাকশন ইজ দ্য মেইন এসেন্স ফর বিজনেস সাস্টেনেবিলিটি। আমার বায়ার, আমার কাস্টমার যে আমাকে অর্ডার দিল, আমি যদি তার ডিজাইন অনুযায়ী সে যে কোয়ালিটি চেয়েছে সেই কোয়ালিটি অনুযায়ী যদি প্রোডাক্ট ডেলিভারি না দিতে পারি, তাহলে আমার কাস্টমার এই প্রোডাক্ট রিটার্ন দিতে পারে। এবং যে কোনো অর্ডার কন্ট্রাক্টের ক্ষেত্রে সেই কন্ডিশনটা থাকে। আমিও যাদের কাছে পারচেজ করি, আমার সাপ্লায়ার কাছে সেই কন্ডিশন দিয়ে থাকে যে প্রোডাক্ট শুড বি ডেলিভার্ড অ্যাজ পার আওয়ার ডিজাইন এন্ড কোয়ালিটি। ইফ ইট ইজ ড্যামেজ on the way because of the transportation, supplier will be liable for this. এই যে কন্ডিশন গুলো থাকে। আমরা যখন প্রোডাক্ট রিসিভ করি, কোনো যদি কোয়ালিটি সমস্যা থাকে, প্যাকেজ সমস্যা থাকে, ম্যাটেরিয়াল যদি ড্যামেজ হয়, তাহলে সেটাও আমরা রিটার্ন ব্যাক করি। এবং এটাই একটা সিস্টেম, কারণ যদি ব্যাকের সিস্টেম না থাকে, রিটার্নের সিস্টেম না থাকে, তাহলে কাস্টমার পরবর্তীতে কোনো অর্ডার প্লেস করবে না। দ্য সাইকেল অফ অ্যাক্টিভিটিস দেন বিগেন্স অল ওভার অ্যাগেইন। আবার সেটা আমি যখন তার রিটার্ন ম্যাটেরিয়ালসটাকে রিপ্লেসমেন্ট দিয়ে দেব, তখন আবার সে নতুন করে আবার আমাকে অর্ডার দেবে, আবার আমি প্রডিউস করব, আবার আমি ডেলিভারি দেব। এইভাবে সাইকেল আকারে অর্ডার প্লেস হয়, ম্যাটেরিয়ালস প্রডিউস হয়, ম্যাটেরিয়ালস ডেলিভারি হয়। This is a supply chain cycle. When customers shop online at Amazon, আমরা এখন যথেষ্ট পরিমাণে অনলাইন শপিং, অনলাইন ডেলিভারি, অনলাইন সেল আমরা দেখতে পাচ্ছি, অনলাইন অর্ডার, বিকজ অফ দ্য টেকনোলজি। যেমন আমি অনলাইনে একটা অর্ডার দিলে আমাকে মার্কেটে যেতে হলো না, সময় নষ্ট করতে হলো না,
আমাকে খুঁজতে হলো না, আমি ইন্টারনেটে অনলাইনে ঢুকে একটা প্রোডাক্ট সম্পর্কে আইডিয়াটা পেয়ে যাচ্ছি, ডিজাইন পেয়ে যাচ্ছি, ইভেন দ্যাট আমরা প্রোডাক্টের ছবি পেয়ে যাচ্ছি। সে অনুযায়ী অর্ডার দিচ্ছি, যথাসময় আমার বাসায় ম্যাটেরিয়ালসটা ডেলিভারি হয়ে যাচ্ছে। এই অনলাইন ডেলিভারির ক্ষেত্রে সকল সাপ্লায়ারই প্রডিউসার না। দেখা যাচ্ছে যেমন ফর এক্সাম্পল, আমি একটা পিৎজা ইন থেকে পিৎজা অর্ডার দিলাম। আমি অর্ডার দিলাম কাকে? ফুড পান্ডাকে। বর্তমানে ঢাকা শহরে ফুড পান্ডা যথেষ্ট পরিমাণ বিজনেস করছে এবং আমি মনে করি খুব ভালো করছি। ফুড পান্ডা অর্ডার দেওয়ার সাথে ফুড পান্ডা আমার কাছ থেকে অর্ডারটা নিল সেই পিৎজা হাট থেকে বা পিৎজা ইন থেকে। আমি যেখানে অরিজিনটা চেয়েছি, যে সাপ্লায়ারের যে কোয়ালিটি চেয়েছি, সে সেখান থেকে পারচেস করছে, সে তার কাছে একজন বায়ার। তারপর সে আবার আমার কাছে ডেলিভারি দিচ্ছে। তখন ফুড পান্ডা এক পর্যায়ে হয়ে যাচ্ছে আমার সাপ্লায়ার। আসলে এই প্রোডাক্টের মূল সাপ্লায়ার হলো পিৎজা ইন বা পিৎজা হাট। ঠিক তেমনি ইট ইজ অ্যানাদার সাইকেল। সাপ্লায়ার থেকে আরেক সাপ্লায়ার সৃষ্টি হয়, সেখান থেকে কাস্টমার কাছে যায়। অর্থাৎ অল কাস্টমার আর নট ইউজার। ম্যানুফ্যাকচারার থেকে সাপ্লায়ার হতে পারে, সাপ্লায়ার থেকে রিটেলার আসতে পারে, রিটেলার থেকে অ্যানাদার আবার সাপ্লায়ার হতে পারে, তারপরে যায় এন্ড ইউজার। যেমন আমি একটা জামা কিনেছি, এই জামাটা আমি পরেছি বিদায় আমি দোকান থেকে কিনেছি, আমি কাস্টমার এন্ড ইউজার। কিন্তু আমি এই জামাটা যদি আমার কোনো বন্ধুকে গিফট করতাম, তাহলে আমি ওই দোকান থেকে জামাটা কিনেছি যে কাস্টমার, বাট আই এম নট ইউজার। ইউজার হলো আমার সেই ফ্রেন্ড। ইটস অ্যানাদার সাইকেল অফ বায়ার অ্যান্ড কাস্টমার। আমরা এখানে সাইকেল ভিউর ক্ষেত্রে যেমন যে কথাগুলো বলেছি, এটা আরেকটু ডিটেলস হলো সাপ্লায়ার স্টেজ, মার্কেট প্রোডাক্টস। প্রথম যেটা বললাম, আমি একটা প্রোডাক্ট ডেভেলপ করলাম, ডিজাইন করলাম, আমি সেটা মার্কেটিং করার জন্য আমি সেটার গুণাগুণ বর্ণনা করব, কাস্টমার ক্রিয়েট করব। দেন বায়ার স্টেজ, আমি যার কাছে প্রোডাক্টটা প্লেস করলাম, গুণাগুণ বর্ণনা করলাম, সে আমাকে একটা অর্ডার প্লেস করবে, আমি তার অর্ডারটা রিসিভ করলাম। রিসিভ করার পরে এখন কি করতে হবে? সেই অর্ডারটা ফুলফিল করার জন্য, ইন টাইম ডেলিভারি দেওয়ার জন্য, উইথ দ্য ডিমান্ডেড কোয়ালিটি বাই দ্য কাস্টমার, সেটা আমরা প্রডিউস করতে হবে। তখন এজ এ সাপ্লায়ার আমি আমার কাস্টমারের জন্য প্রোডাক্টটা প্রডিউস করব। তারপর এটা ডেলিভারি দেব। ডেলিভারি দেওয়ার পরে আমার বায়ার, আমার কাস্টমার আমার সেই প্রোডাক্টটাকে রিসিভ করবে। আর রিসিভ করার পরে যদি প্রোডাক্টের কোনো সমস্যা থাকে অথবা পার্সিয়াল কোনো প্রোডাক্ট, ফর এক্সাম্পল আমি 300 কার্টন গার্মেন্টস পাঠালাম, 10টা কার্টন ড্যামেজ হয়ে গেল, বায়ার সে 10টা কার্টন জন্য আমাকে ক্লেম করবে। ক্লেম করলে পরবর্তী শিপমেন্টে আমি কিন্তু সেই ম্যাটেরিয়ালসটা তাকে আবার পৌঁছে দেব। অথবা সে আমাকে একটা ডেবিট নোট দিয়ে যেই প্রোডাক্টগুলো ড্যামেজ হয়েছে সেটার ভ্যালু আমার কাছে ডিডাক্ট করে নেবে। দ্যাট ইজ দ্য সাইকেল। সুতরাং আমরা আশা করি সাপ্লাই চেইন সাইকেল নিয়ে সংক্ষিপ্ত যে আলোচনা করলাম, এতে করে আমরা মোটামুটি বুঝতে পারলাম। আর এইভাবেই প্রত্যেকটা লাইফে আমাদের লাইফ সাইকেল আছে এবং আমরা আমাদের লাইফ সাইকেলও যেভাবে পর্যায়ক্রমে স্টেপ বাই স্টেপ এভরি অ্যাক্টিভিটি সম্পাদন করার কথা, সেটা সুইটেবলি অ্যান্ড ইফেক্টিভলি করব, যাতে করে আমাদের লাইফে আমরা ফুল এফিসিয়েন্সি দিয়ে আমরা আমাদের গোল অ্যাচিভ করতে পারি। সবাইকে ধন্যবাদ।